রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ওয়া ক্বালা তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى علي رسولنا محمد جفل جگ جگنتরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় একে শীষে ফুল মোড়া একে শীষে ফুল মোড়া মনেরি কাবায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় আল্লাহুম্মা وعلى علي سيدنا حبيبنا محمد جب মোরা নবীর বাড়িতে দয়াল নবী মায়ার নবীর রওজা দেখিতে বলুন দয়াল নবী মায়ার নবীর একটু জোরে বলা যাবে না একটু জোরে বলবেন যাব মোরা নবীর বাড়িতে দয়াল নবী মায়ার নবীর রওজা দেখিতে বলুন দয়াল নবী মায়ার নবীর আহা রওজা শরীফে দেখতে কি সুন্দর একবার দেখিলে ভাই শান্তি হয় অন্তর জয় বলেন না বাবা আহা রওজা শরীফে দেখতে কি সুন্দর একবার দেখিলে ভাই শান্তি হয় অন্তর চলো সবাই চলো সবাই মাটি মাখিতে দয়াল নবী মায়ার নবীর রওজা দেখিতে বলুন দয়াল নবী মায়ার নবীর আহা যাব মোরা নবীর বাড়িতে বলুন যাব মোরা নবীর বাড়িতে দয়াল নবী মায়ার নবীর আহা যাব মোরা নবীর বাড়িতে দয়াল নবী মায়ার নবীর রওজা দেখিতে বলুন দয়াল নবী মায়ার নবীর আল্লাহুম্মা সাল্লি আলা وعلى علي سيدنا حبيبنا محمد اللهم آمين গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্তাসি মাফ করে দাও মাবুদ মাওলা ইলাহি তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে
কুদরতি রহমতের নজর করিয়া তাকিয়ে দেখিয়ে আল্লাহ জরব করিয়া আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে বসিয়া আল্লাহ আজকে তোমার দরবারে দুখানা হাত আমরা পাতিয়া দিলাম রে আল্লাহ খাস করে মাহফিল খানা কবুল করে নিয়ে যা টুকু সওয়াব আতা করে আকে নামদার তাজদার মদিনা নূরে মুজাসসাম হাবিবুল আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও নবীজির খলিফাত তবে খুলাফা রাশিদিন আম্মা মুস্তাফিন সিদ্দিকিন সলফে সালেহিন চাতুরিকা চারি ইমাম সর মাযহাবে রূহ পাকে সওয়াব টুকুন পৌঁছিয়ে দাও আল্লাহ খাস করে সওয়াব টুকুন পীরানে পীরে দস্তগীর মুহিউদ্দিন পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি আল্লাহ হুজুরের পাক রূহ পাকে পৌঁছিয়ে দিন আল্লাহ খাজানে খাজা গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন আজমেরি সঞ্জনী রহমাতুল্লাহ আলাইহি রূহ পাকে পৌঁছিয়ে দাও আল্লাহ সওয়াব টুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে ফুরফুরার জমিন ধন্য করে শুয়ে আছে পীর আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি রূহ পাকে পৌঁছিয়ে দাও আল্লাহ খাস করে বাংলার জমিন বিশ্বের জমিন আল্লাহ চীনা খরা গোরস্থান সহ আশেপাশে ভিটা মাটিতে জোরে জঙ্গলে যে যেখানে শুয়ে আছে রে মাওলা প্রত্যেকের রূহ পাকে সওয়াবগুলো পৌঁছিয়ে দাও আল্লাহ বিশেষ করে মাওলা আমরা যারা হাত তুলে আমিন আমিন করি রে আল্লাহ আমাদের মধ্যে কে যেন আছে রে যারা জনম দুঃখী বাবা দুনিয়ার মধ্যে নাই আল্লাহ এমন বান্দা আছে যারা কিনা জনম দুঃখী বাবা দুনিয়ার মধ্যে নাই রে আল্লাহ যত রাতেই সন্তান যেখানেই থাকুক যত রাতেই বাড়ি ফিরুক না কেন ঘরের দরজায় শুধু টোকা দিয়ে একটা ডাক দেওয়ার সাথে সাথে জনম দুঃখী মা দরজাটা খুলে দেয় কেরে মা সকলে ঘুমাই তোমার কি চোখে ঘুম নাই মা বলে বাবা রে সকলেই ঘুমাইতে পারে তোমার ফেলে রেখে আমি জনম দুঃখী মা ঘুমাইতে পারি আল্লাহর সন্তান যখন মার গর্ভের মধ্যে থাকে যখন দুনিয়াতে আসবে রে মায়ের কলেজার মধ্যে এত জোরে একটা লাথি মেরে দেয় আল্লাহ জনম দুঃখী মা সাতটা পর্দা পটপট করে ছিঁড়ে সন্তান দুনিয়ায় আসে কিছু সময় পরে যখন জ্ঞান ফেরে পাশের লোকদের ডেকে বলে তোরা কারা রে তোরা কারা আমার সন্তান রে একটু আমার মুখে দে আমার সন্তান রে আমার মুখে আর যখন কিনা সন্তান রে মায়ের বুকে দেওয়া হয় জনম দুঃখী মা সন্তান রে পাওয়ার পরে গালে ও গালে চুমা খায় পাশের লোক ডেকে ডেকে বলে কে রে এত সময় না তুমি বললে তুমি দুনিয়ায় থাকবে এত সময় না তুমি বললে কি আসরে আমার একটা ছুরি দাও একটু বিষ দাও আমি কে দুনিয়া থেকে চলে যাই এখন সন্তান রে পেয়ে হাসো কারণটা জনম দুঃখী মা দু চোখের পানি ফেলে ফেলে কাঁদে আর বলে তোরা জানো না তোমরা জানো না রে তোমরা জানো যখন আমার সন্তান রে পাইছি গালে ও গালে সোয়া খাইছি আমার যত ব্যথা বেদনা ছিল সমস্ত ব্যথা বেদনা গুলো আমার পানি হয়ে গিয়েছে আল্লাহ ওই মা যার নাই বাবা যার নাই রে আল্লাহ মেহেরবানি করিয়া
তুমি আমাদের আব্বা মার কবরের আযাবগুলো maaf করে দাও। আজকের মাহফিল খানা শেষ পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ ধারাবাহিকভাবে যারা বক্তারা ওয়াজ করবে প্রত্যেককে সুন্দর সুন্দর কথা বলার তৌফিক দান করে দাও। আল্লাহ বিশেষ করে যারা শুনবে আল্লাহ মানার নিয়তে আল্লাহ শোনার তৌফিক দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরি কালামি ইন্নাল মাউত বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা একটু সামনে আর একটু জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 अल्लाह 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 तो या हमारे टकरे बंदा तो या हमारे डाक तो या हमारे टकरे बंदा तो या हमारे डाक मन भरिया टकल रे बंदा मन भरिया टकल रे बंदा गुना पापी तो या हमारे टकरे बंदा तो या हमारे डाक अल्लाह 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 डाइका पहिलन ओलिह जिनी शाहजालाल नाम जर सुनी डाइका पहिलन ओलिह जिनी শাহজালাল নাম যার শুনি শর্মা নদী পার হইলেন শর্মা নদী পার হইলেন বিছায়ে যাই নামাজ তুই আমারে ডাকরে বান্দা তুই আমারে ডাক মন ভরিয়া ডাকল রে বান্দা মন ভরিয়া ডাকল রে বান্দা গুনাহ পাপী মাপ তুই আমারে ডাকরে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 ডাইকা হইলেন ওলিহ জিনি মুজাদ্দিদ জামান নাম যার শুনি ডাইকা হইলেন ওলিহ জিনি মুজাদ্দিদ জামান নাম যার শুনি আশিকদেরকে পাগল বানাইয়া আশিকদেরকে জিকির শিখাইয়া আশিকদেরকে দুরূদ শিখাইয়া আশিকদেরকে মিলাদ শিখাইয়া আশিকদেরকে নবী প্রেম শিখাইয়া ঘুমাইলেন ফুরফুরাই তুই আমারে ডাকরে বান্দা তুই আমারে ডাক মন ভরিয়া ডাকল রে বান্দা মন ভরিয়া ডাকল রে বান্দা গুনাহ পাপী মাপ তুই আমারে ডাকরে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 ডাইকা হইলেন ওলিহ জিনি তোরা ডাঙ্গা দরবারের পীর সাহেব জিনি ডাইকা হইলেন ওলিহ জিনি আব্দুল হাই বেগম নাম যার শুনি আশিকদেরকে পাগল বানাইয়া আশিকদেরকে জিকির শিখাইয়া আশিক
আশেকদেরকে নবী প্রেম শিখাইয়া ঘুমাইলেন চরাডাঙ্গায়। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক, মন ভরিয়া ডাকলে রে বান্দা, মন ভরিয়া ডাকলে রে বান্দা, গুনাহ পাপী মাপ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ 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 আল্লাহ। ডাইকা হইলেন অলিহ যিনি, ডাইকা হইলেন অলিহ যিনি, পাওয়ার খোলা মাওলানা নাম যার শুনি। ডাইকা হইলেন অলিহ যিনি, ইয়াকুব মাওলানা নাম যার শুনি। আশেকদেরকে পাগল বানাইয়া, আশেকদেরকে জিকির শিখাইয়া, আশেকদেরকে নবী প্রেম শিখাইয়া ঘুমাইলেন বাওয়াই খোলাই। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী পাবনা জেলা সুজানগর থানার অন্তর্গত চিনাখড়া জোরপুকুরিয়া জান্নাতুল ফেরদাউস জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এই ইসালে সওয়াব তথা ইসলামী জালসার সম্মানিত সুনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ জাকির হোসেন, সার্বিক সহযোগিতায় আছেন শেখ মোহাম্মদ মুস্তাফা কামাল মাস্টার। আল্লাহ প্রিয় স্যারকে ইসলামের জন্য কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা বন্ধুবর হযরত মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম আতিকি সাহেব, এছাড়াও অন্যান্য উলামায়ে কিরাম, আল্লাহ প্রত্যেক উলামায়ে কিরামকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সময় আমার খুব সংকীর্ণ, অল্প সময়ের মধ্যে দুই একটি কথা বলার চেষ্টা করব। আপনাদের এলাকাতে মাহফিল হলে মনে হয় এই কয়জনই লোক হয়। আমি যেখানে জুমা পড়াই, আমার পিছনে কমপক্ষে জুমার নামাজ পড়ে 7 থেকে 800 লোক। মনে হয় আজকের এই মাহফিলের থেকে কম লোক, তাই না? সাধারণ একটা মিলাদ মাহফিল হলেও যারা আমার ফেসবুক আইডিতে অ্যাড আছেন, এমডি আশিকুর রহমান সাজ দিয়ে দেখবেন, সাধারণ একটা মিলাদ মাহফিলে হলেও কমপক্ষে তাও দেখা যায় আমাদের এলাকাতে 150, 200, 300 লোক থাকে। কিন্তু আমার মনে হয় আমার জীবনের সর্বপ্রথম দেখছি আজকে একটা ইসলামী জালসায় লোকের সংখ্যা খুবই কম। আমি আহ্বান জানাবো আপনারা যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন, বিলম্ব না করে মাহফিলে এসে বসে যান। কারণ যদি শ্রোতা না থাকে আর আওয়াজ যদি না দেয়, তাইলে কিন্তু বক্তারও সাউন্ড বের হবে না। কথা ঠিক কিনা? আমি কথা বলবো 90%, বাকি 10% আপনারা বলতে পারবেন তো? শুধু মাথা নাড়ালেন, আমি তো দেখতে চাই একটা তাকবীর দিয়ে আপনারা আসলে কথা বলবেন কিনা। নারে তাকবীর। আমার আটঘরিয়া যদি 2 জন মহিলা যদি ঝরগা করে, এর থেকে জোরে আওয়াজ। যদি সবাই পুরুষ মানুষ হন তাইলে একটু আর একটু জোরে আওয়াজ দেন। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আপনাদের সকলের কি হাত আছে? হাত দুইটা একটু উপর দিকে তোলেন তো দেখি। কারণ নাকে মুখে মারবেন না, আমি যখন তাকবীর দেব একটু উপর দিকে মারবেন। হ্যাঁ, নারে তাকবীর, নারে রিসালাত,
নাস্তিকতা নিপাত জাগ দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত জাগ দিন ইসলাম জিন্দাবাদ, কোটি পানের কি আওয়াজ। খোদার দহি সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। সম্মানিত হাজিরিন, সরাসরি আলোচনার মধ্যে যেতে চাই, সময় সংকীর্ণ। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল আলে ইমরানের 31 নম্বর আয়াত। আসুন দেখি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কি বলে। সম্মানিত হাজিরিন, আল্লাহর গোলাম, আমার আপনার মালিক রব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেয়, রে দুনিয়ার মানুষেরা রে, কুল হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই তারা যেন সর্বপ্রথম আপনি হাবিবুল্লাহরে ভালোবাসা। জোরে বলুন আল্লাহু আকবার। ও নবীজি, যা আপনি হাবিবরে ভালোবাসলো, আমি আল্লাহ কথা দিয়ে জানিয়ে দিলাম আমি আল্লাহ ওই ব্যক্তিরে ভালোবাসবো। শুধু আমি আল্লাহ ভালোবেসে ক্ষান্ত হব না, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, তার জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হয়ে গিয়ে বান্দার জীবনের तमाम গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। নবী পাকের উম্মত উম্মতিরা, কোন নবীর কথা বলি রে বাবা, যেই নবীর বিষয় নিয়ে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে জানিয়ে দেয় আমি আমার হাবিবরে গোটা পৃথিবীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু একটা জাতির জন্য নয়, একটা কওমের জন্য নয়, একটা গোত্রের জন্য নয়, শুধু গাছের জন্য মাছের জন্য নয়, আমি আমার হাবিবরে গোটা পৃথিবীর জন্য রহমাতাল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছি। ওগো হাবিব, আপনি গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দেন পৃথিবীতে যতদূর পর্যন্ত, শুধু পৃথিবী নয়, পৃথিবী ছাড়া যত আমার সৃষ্টি আছে রে, যত জায়গায় আমি আল্লাহ রব্বুল আলামিন, ততদূর পর্যন্ত আপনি হলেন রহমাতুল লিল আলামিন। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীরে না মানিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। রে আমার বাবাজি, আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষ জানিয়ে দেয় যারা আমার হাবিবরে ভালোবাসবে যুগে যুগে হবে আবু বকর, যারা আমার হাবিবরে ভালোবাসবে যুগে যুগে হবে ওমর। আমার হাবিবরে যারা ভালোবেসেছে কারবার নাম হয়েছে উসমান, কারবার নাম হয়েছে আলী। রে বন্ধুরা, আমার নবীর হযরতে আবু বকর কেমন ভালোবাসতো,
ছোট্ট একটি ঘটনা যদি আপনাদের মাঝে বলি তাইলে বুঝতে পারবেন। আমার আপনার নবী একদিন আবু বকরকে ডেকে ডেকে বলে, রে আবু বকর, আমার নিজের দলের লোকেরা, আমার নিজের জাতিরা, আমার নিজের আপনজনেরা আমার উপরে যেই রকম নির্যাতন শুরু করে দিয়েছে রে, আমি আর হয়তো বেশি দিন মক্কায় থাকতে পারবো না। কবে যেন আল্লাহর হুকুম আসে রে, হাবিব আপনি এখনই মক্কা ত্যাগ করে মদিনাতে হিজরত করেন। আর আমার হিজরতের রাতের সাথী অন্য কেউ হবে না রে আবু বকর, আমার হিজরতের রাতের সাথী যে হবে তার নাম হলো আবু বকর। আবু বকর কথাটা শোনা মাত্রই দৌড়াতে দৌড়াতে বাড়িতে চলে গেল। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন চলে যায়। বেশ কিছুদিন যাবত পরে আবু বকরের দরজায় গিয়ে আমার হাবিব একটা টোকা মেরে দেয়, এরে আবু বকর। আবু বকর সাথে সাথে দরজা খুলে দিয়ে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, জোরে কোন মারহাবা। আল্লাহর হাবিব দু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আবু বকর রে, মাত্র একটা টোকা দিলাম, একটা মাত্র ডাক দিলাম, সাথে সাথে দরজাটা খুলে দিল রে আবু বকর। কে আবু বকর, তুমি কি ঘুমাও না? আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার হাবিবুল্লাহ, আপনি একদিন বলেছিলেন রে আবু বকর, আমার নিজের লোকেরাই যেরকম আমার উপরে নির্যাতন শুরু করে দিয়েছে, কখন যেন আল্লাহর তরফ থেকে হুকুম এসে যায়, হাবিব আপনি এখনই মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করেন। আর আমার হিজরতের রাতের সাথী অন্য কেউ হবে না রে আবু বকর, আমার হিজরতের রাতের সাথী যে ব্যক্তি হবে তার নাম হবে আবু বকর। আল্লাহর কসম করে বলি হুজুর, সেই দিন থেকে আমি আবু বকর বাড়িতে আসার পরে প্রত্যেকটা দিন আমার প্রয়োজনীয় জিনিস নিয়ে দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি হাবিবের জন্য অপেক্ষা করি। হুজুর, আমি আবু বকর শুধু অপেক্ষা করি তাই নয়, তাকিয়ে দেখুন আমার ছোট্ট একটি মেয়ে, নাম তার হলো আসমা। আসমা প্রতিদিন খাবার বানিয়ে বানিয়ে আপনার জন্য অপেক্ষা করে, কবে যেন আমার হাবিব আসবে আর আমার আব্বারে ডাক দিবে। আমার আব্বারে ডাক দেওয়ার সাথে সাথে হিজরতের জন্য রওনা দিবে। কাফেররা দাওয়া করতে থাকবে। আমার হাবিব হাঁটতে হাঁটতে হঠাৎ পেটের মধ্যে ক্ষুধা লেগে ক্লান্ত হয়ে যাবে। আমার হাবিব আর হাঁটতে পারবে না। ওই সুযোগে কাফেররা আমার নবীরে শহীদ করে দিবে। এই জন্য আমার কন্যা প্রতিটা রাতে হুজুর খাবার বানিয়ে বানিয়ে আপনার আমার জন্য অপেক্ষা করে হুজুর। শুধু তাই নয়, তাই নয় গো মায়ার নবীজি, তাকিয়ে দেখুন ঘরের দরজায় একখানা উট বাঁধা। উটটা প্রতিদিন ঘুমায় না। আপনি হাবিবের মোহাব্বতে দু চোখের পানি ফেলে কান্না করে আর যেন বলে, কবে আমার হাবিব আসবে, আমার পিঠে সওয়ারি হবে রে, আমার পিঠে সওয়ারি হবে, আর আমি তাকে হেঁটে হেঁটে মদিনায় পৌঁছে দেব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল দু চোখের পানি ফেলে দিয়ে কাঁদে আর বলেন, আবু বকর, এত পরিমাণ আমারে তুমি ভালোবাসো রে আবু বকর। রে আবু বকর, যাও যাও রে আবু বকর, আজকে থেকে আমি হুকুম দিয়ে দিলাম, ঘোষণা দিয়ে দিলাম। রে আবু বকর, আমি ঘোষণা দিয়ে দিলাম রে, রে আবু বকর, আমি ঘোষণা দিয়ে দিলাম, আমি যখন জান্নাতে যাব, জান্নাতে যেই ব্যক্তি আমার সাথী হবে তার নাম হবে আবু বকর। এরা বাবারা, ভাই জানেরা, নবীর ভালোবাসার কারণে আবু বকর কত বড় মর্যাদা পেয়ে গেল। আমার নবী আরো ঘোষণা দিয়ে বলে, আবু বকর রে, তামাম পৃথিবীর মানুষের আমল যদি এক পাল্লাতে রাখা হয়, আর তুমি আবু বকরের যদি হিজরতের রাতের আমল যদি এক পাল্লাই রাখা হয়, প্রত্যেক মানুষের আমলের থেকে তুমি আবু বকরের এক রাতের আমলটা ভারী হয়ে যাবে। কিছুদিন পরে
পরে মদিনায় খবর উঠলো নবী নাই। এরে মদিনাবাসীরা নবী নাই, নবী নাই রে, নবী নাই। কে নবী নাই, নবী কোথায় গেল? মদিনার মানুষ কেমন যেন খাবার বলে গেছে। কোন মানুষ খাবারে মুখ লাগায় না। কোন মানুষের 3 দিন যাবত চুলার মধ্যে কোনো আগুন পর্যন্ত জ্বলে না রে বাবা। হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান বের হয়ে গেলেন নবীকে খোঁজার জন্য। খুঁজতে 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 কঠিন মরুভূমির মধ্যে একটা রাখালের সাথে দেখা। কে রে রাখাল, তুমি কি আমার নবীরে দেখেছো? তুমি কি আমার নবীরে দেখেছো? রাখাল তো চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এরে ভাই, তোমাদের নবীকে নবী তো আমি চিনি না, কিন্তু আজকে 3টা দিন যাবত ওই যে জাবালে সাদা পাহাড় দেখা যায়, পাহাড়ের মাঝখানে সিজদারত অবস্থায় একটা ব্যক্তি কি যেন বলে রে, আর 2 চোখের পানি ফেলে আর কান্না করে। আমাদের উটদুম্বা গুলো ওই লোকটার মুখের দিকে শুধু তাকিয়ে থাকে। কোন উটদুম্বা খাবার খাই না, পানিতে পর্যন্ত মুখ লাগাই না। এরে ভাই যাও, এখনই লোকটারে ওখান থেকে ধরে কোথাও দূরে নিয়ে যাও। যদি ওই ব্যক্তি আর কয়টা দিন এই পাহাড়ের মধ্যে এইভাবে থাকে, আমাদের উটদুম্বা গুলো না খাওয়া অবস্থায় এখানেই হয়তো মারা যাবে রে। আবু বকর একটা চিৎকার দিয়ে বলল, এটা আর কেউ নাই রে, এটা আমার মায়ের নবীজি। সাহাবীরা দৌড়াতে দৌড়াতে পাহাড়ের মাঝখানে গিয়ে দাঁড়া হয়ে গেল। কোথাও নবী নাই রে, কোথাও নবী নাই। এরে কোথায় নবী রে? নবী রে তো কোথাও দেখা যায় না। হঠাৎ করে ওমর ডাক দিয়ে বলেন, এরে আবু বকর, ওই যে দেখো সিজদারত অবস্থায় কোথা থেকে যেন কান্নার আওয়াজ ভেসে আসে। আবু বকর দৌড়াতে দৌড়াতে যায়। যাওয়ার পরে আমার নবীর মুখে কান লাগাই। আমার নবী যেন কাঁদে আর বলেন, আল্লাহ, আমার উম্মত বড় গুনাহগার। ও আল্লাহ, আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মত বড় বদকার। আল্লাহ, তুমি আমার উম্মতের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আবু বকর পাশে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার হাবিবাল্লাহ, আজকে 3টা দিন যাবত আপনারে মদিনায় দেখি না। আপনার বিরহে মদিনার কোন চুলাতে পর্যন্ত আগুন জ্বলে না। ওগো নবীজি, চলুন না মদিনাতে ফিরে যাই। নবী আমার তবু মাথা তোলে না। আবু বকর কাঁদে আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই না বলেছিলেন তাম পৃথিবীর মানুষের আমল যদি এক পাল্লাই দেওয়া হয়, আমি আবু বকরের আমল যদি এক পাল্লাই দেওয়া হয়, প্রত্যেক মানুষের আমলের থেকে আমার আবু বকরের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, জান, আজকে আমার আমলগুলো আপনার গুনাহগার উম্মতের জন্য দান করে দিলাম। তবু আমার নবী যখন মাথা তোলে না, হযরত ওমর পাশে গিয়ে দাঁড় হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আজকে 3টা দিন যাবত আপনারে মদিনায় দেখি না। আপনার বিরহে মদিনার গাছের পাতা পর্যন্ত নড়ে না, একটা পাখি পর্যন্ত গান গায় না। ইয়া রাসূলুল্লাহ, বুকের দুধ পর্যন্ত কোন শিশু পান করে না। নবী গো, চলুন না মদিনায় ফিরে যাই। তবু আমার নবী মাথা তোলে না। ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো বলেছেন যদি আকাশের তারা পরিমাণ কোন মানুষের আমল থাকে রে, সেটা হলো আমার ওমরের আমল। ইয়া রাসূলুল্লাহ, জান জান, আমার আমলগুলো আপনার গুনাহগার উম্মতের জন্য দান করে দিলাম। তবু আমার নবী মাথা তোলে না। হযরতে ওসমান গিয়ে একই কথা, তবু যখন মাথা তোলে না, আবু বকর ডাক দিয়ে বলে, ওমর রে, নবীকে যদি সিজদা থেকে মাথা তুলাতে চাও, এই যে মদিনা শহরের মধ্যে একটা ব্যক্তি আছে রে, আমার নবী তারা এত পরিমাণ ভালোবাসতো, আমার নবী তারা এত মোহাব্বত করে, কোন জায়গায় যখন বেড়াতে যাবে, কোন
কোন জায়গায় যখন সফরে যাবে রে, সকলের পরে তার সাথে দেখা করে। সফর শেষে যখন আসবে সর্বপ্রথম তার সাথে দেখা করে, তার নাম হলো ফাতেমা। যাও যাও এখনই গিয়ে ফাতেমারে ডাক দাও। ফাতেমা যদি এসে ডাকে দেয় আমার নবী আর হয়তো দেরি করবে না, এখনই সিজদা থেকে নবী আমার মাথা তুলবে। হযরতে ফাতেমাকে ডাক দেওয়া হলো। হযরতে ফাতেমা কাঁদতে কাঁদতে এসে বাবার কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার হাবিবাল্লাহ, আপনিই না বলেছেন ছোটবেলায় আপনার আব্বা মা মারা গিয়েছে, আমি ফাতেমা হলাম আপনার মা। আজকে 3টা দিন যাবত আপনার মারে রেখে কেমন করে আপনি এখানে সিজদারত অবস্থায় আছেন? আপনি না ছোটবেলায় কেঁদে কেঁদে বলছেন যখন মরুভূমির মধ্যে খেলা করতে গিয়েছে, প্রত্যেক সন্তানের বাবা এসে সে ডাক দেয়, রে আব্দুর রহিম। আব্দুর রহিমের আব্বা ডাক দেওয়ার সাথে সাথে আব্দুর রহিম ছুটে 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 তার আব্বার কাছে আসে। আব্বা তারে কোলে নেয়, গালে ওগালে চুমা খায়, চুমা খেতে খেতে তারে বাড়িতে নিয়ে যায়। আপনি নবী খালি কান্না করেন, আমার নবী খালি কান্না করে আর বলে, রে আমার আব্বা কি আসবে না? আজকে কি আমার আব্বা আসবে না রে? একটা বারের জন্য আমারে কি ডাক দিবে না? একটা বারের জন্য কি আমার একটা চুমা দিবে না? একটা বারের জন্য কি আমার একটু কোলে নিবে না? আর একটু পরে আর একসাথে আব্বা আসে, এসে ডাক দেয়, রে আব্দুর রহমান। আব্দুর রহমান ছুটে ছুটে চলে আসে। আব্দুর রহমান রে তার আব্বা কোলে নেয়, কোলে নিয়ে বাড়িতে চলে যায়। আমার মায়ের নবী শুধু কাঁদে কাঁদে আর বলেন, রে আমার আব্বা কি আসবে না? আমার আব্বা আব্দুল্লাহ এসে একটা বারের জন্য কি আমার ডাক দিবে না? রে বাবা মুহাম্মদ, হায় আয় ছুটে ছুটে আমার বুকে আমি দৌড়াতে দৌড়াতে আমার আব্বার কাছে যাব, দৌড়াতে দৌড়াতে আমার আব্বার কোলে উঠবো, আমার আব্বার একটা চুমা খাবো। বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, তবু নবীর আব্বা আসে না। সঙ্গে সঙ্গে মা আমিনা কান্না শুরু করে দিল, রে রে মদিনাবাসী, তোরা কি আমার নবীরে দেখেছিস? আমার নবীর আব্বা নাই, আমার মুহাম্মাদের আব্বা নাই রে। রে মদিনাবাসীরা রে, তোরা কি আমার নবীরে কোথাও দেখেছিস নাকি? মা আমিনা খুঁজতে 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 মরুর প্রান্তরে চলে গেল, কোথাও কে নবী দেখা যায় না। হঠাৎ করে কান্নার আওয়াজ ভেসে আসে, কান্না করে আর আমার নবী বলে, আব্বা যদি আজকে আপনি না আসেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বাড়িতে যাব না। হে আব্বা আপনি যদি না আসেন আমি আর বাড়িতে যাব না রে আব্বা। খেলার শেষে প্রত্যেকেরই আব্বা আসলো, নাম ধরে ধরে প্রত্যেকের ডাক দিল, কে আমার আব্বা কেন আসলো না? একটা বার আমারে মুহাম্মদ বলে ডাক দিল না। মা আমিনা ছুটতে ছুটতে যায়, রে বাবা সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল, সমস্ত সাথীরা বাড়ি চলে যায়, তুমি কেন বাড়িতে যাও না রে আব্বু? আমার নবী কাঁদে আর বলে, মা সন্ধ্যা হয়ে যায় রে মা। প্রত্যেকেরই আব্বা এসে ডাক দেয়, সকলেই ছুটে ছুটে আব্বার কাছে চলে যায়। আমার আব্বা কেন আসলো না? একটা বারের জন্য আমারে মুহাম্মদ বলে ডাক দিল না। আমারে যদি একটা বারের জন্য ডাক দেয় আমি আশাই ছিলাম আব্বুর কাছে যাব, দৌড়ে গিয়ে আব্বার কোলে উঠবো, আব্বারে জড়িয়ে ধরে গেলে ও গেলে চুমা খাবো। মা ফাতেমা মামিনা দু চোখের পানি ফেলে ফেলে কাঁদে আর বলেন, আব্বু এক নয় দুই নয় রে, আজ থেকে 6 বছরের পুরাতন জ্বালা জাগাইয়া দিলে। রে বাবা বাড়ি চলো, তোমার কি বড় তোমার আব্বারে দেখতে শখ হয়? হে মা আমার আব্বারে দেখতে বড় শখ হয়,
তাইলে তোমার আব্বারে আগামীকাল দেখাতে নিয়ে যাব। মা আমেনা চলে গেলেন। মা আমেনা শ্বশুরের কাছ থেকে বিদায় নিয়ে বারবার চোখের পানি মুছে আর কান্না করে আর বলেন, বাবা আগে চলো না যাই, ছুটে যাই, নবীর আব্বার কবর দেখার জন্য ছুটে ছুটে যাই। মদিনা যখন পেয়ে যাবে, মা আমেনা দূর থেকে দেখাই, বাবা ওই যে দূরে একটা কবর দেখা যায়, ওই কবরের মধ্যে আছে এক নয় দুই নয় রে বাবা, 6টা বছর আগে তোমার আব্বার এখানে দাফন দিয়েছি, ওইখানে তোমার আব্বু আছে রে, যাও তোমার আব্বার কাছে ছুটে যাও। নবী আমার মনের মধ্যে কি এমন আবেগ লইয়া ছুটতে ছুটতে চলে গেল আব্বার কবরের পাশে। রে আব্বা, তাই তো বলি রে, গতকাল যখন আমি বাবা বাবা বলে কাঁদলাম, প্রত্যেকেরই বাবা এসে নাম ধরে ডাকে দেয়, রে বাবা আব্দুর রহমান, আব্দুর রহমান তার আব্বার কাছে চলে যায়। আব্বা তারে জড়িয়ে ধরে আদর করতে করতে বাড়িতে চলে যায়। আব্দুর রহিমের আব্বা এসে ডাকে দেয়, রে আব্দুর রহিম। আব্দুর রহিমের আব্বা তারে কোলে নিয়ে বাড়িতে চলে যায়। আমি অপেক্ষা করি কখন আমার আব্বা আসবে, একটা বারের জন্য আমারে মুহাম্মদ বলে ডাক দিবে, আর আমি দৌড়াতে দৌড়াতে গিয়ে আমার আব্বার গলাটা জড়িয়ে ধরবো। আজকে আমি বুঝলাম আমার আব্বা আসলে দুনিয়াই না। আল্লাহর আসমান কাঁদে, জমিনটা থর থর করে কাঁপা শুরু, আল্লাহর রহমতের ফেরেশতারা পর্যন্ত কাঁদে আর বলেন, আল্লাহ এমন দৃশ্য তো আর সহ্য করতে পারি না রে আল্লাহ। আসমান বলে, আল্লাহ সহ্য করতে পারি না, জমিন বলে, আল্লাহ সহ্য করতে পারি না। ফেরেশতারা কাঁদে আর বলেন, আল্লাহ আপনার হাবিব রে এখনই বলুন, আপনার হাবিব যেন আর কান্না না করে, আপনার হাবিব যদি এইভাবে কান্না করতে থাকে রে আল্লাহ, আমার আসমান গুলো কাঁদতে কাঁদতে হয়তো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জমিন কাঁদে আর বলেন, আল্লাহ আপনার হাবিব যদি এইভাবে আর কিছু সময় কাঁদে, আমি জমিন হয়তো আর থাকতে পারবো না। আমার আল্লাহ ডাক দেয়, জিবরাইল, হেরে জিবরাইল যাও আমার হাবিব রে জানিয়ে দে, আমার হাবিব যেন আর আব্বা বলে ডাক না দেয়। আমার হাবিব যদি এখন আর একটা বার আব্বা বলে ডাক দেয় রে, কেমন যেন আমি আল্লাহর কর্তব্য হয়ে যাই। এখনই কবরটা ভেঙে আব্দুল্লাহ রে কবর থেকে জিন্দা করে দেওয়া। নারে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে, ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনারি দিদার, মওতের যন্ত্রণা থাকিবে না আমার। না পাই যদি নবী গো আপনারি দিদার,
ইয়া রাসূলুল্লাহ পাই যদি নবী গো আপনার দিদার মওতের যন্ত্রণা থাকিবে না আমার দয়া যে করিয়া দিবেন গো দিদার মায়া যে করিয়া দিবেন গো দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলেন জিবরাইল যা ছুটে ছুটে যায় এখনই আমার হাবিবরে বলে দে আমার হাবিব যেন আর একটা বারের জন্য রে আব্বা বলে না ডাক দেয় আর একটা বার যদি আমার হাবিব আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহ আর সহ্য করতে পারবো না রে এখনই আব্দুল্লাহর কবর থেকে জিন্দা করে দেওয়া আমি আল্লাহ কেমন জানি আমার কর্তব্য হয়ে যায় আমার নবীকে কবরটা জিয়ারত করলেন মা ফাতেমার সাথে মা আমিনার সাথে হাঁটতে 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 আবার যখন মক্কার মধ্যে ফিরতেছে মদিনায় যারা হজ করতে গিয়েছেন একটা জায়গা আছে মাঝে মাঝে বাবলা গাছ নামটার হলো আবওয়া এই জায়গায় আসার পরে মা আমিনা অসুস্থ হয়ে যায় দাসী উম্মে আইমান রে ডেকে ডেকে বলে দাসী উম্মে আইমান রে এর দাসী উম্মে আইমান যেই জ্বরে সে আমার আব্দুল্লাহ রে মক্কা থেকে মদিনা থেকে মক্কায় যেতে দেয় না কেমন যেন জ্বরটা আমার গায়ে এসে গেল হয়তো আমি আর এখানে থাকতে পারবো না এখনই হয়তো দুনিয়া থেকে বিদায় নিব রে আমি আর হয়তো বেশি সময় দুনিয়ায় থাকবো না এরে উম্মে আইমান তুই আমার বোনের মতো লাগিস রে এখনই যা তোকে আমি বলে দিলাম রে বোন আমি যখন মারা যাব আমার কলিজার টুকরা রে তুই দেখে রাখিস আমার সন্তান আব্বা নাই আমি আমিনাও যদি দুনিয়াতে না থাকি রে আমার সন্তান কেমন যেন দুনিয়ার মধ্যে এতিম হয়ে যাবে রে এইভাবে আস্তে আস্তে মা আমিনা বড্ড অসুস্থ হয়ে যায় সন্তানরে ডেকে ডেকে বলে আব্বু আসো আমার কাছে আসো শিশু নবীরে বুকের সাথে লাগাইয়া মা আমিনা বারবার চুমা খায় আর মনে মনে বলেন আল্লাহ হয়তো শেষবারের মতো আমার সন্তানরে আদর করতেছে হয়তো আমি আর দ্বিতীয়বারের জন্য রে আমার সন্তানরে এইভাবে সুমার খেতে পারবো না আস্তে আস্তে জ্বরটা বৃদ্ধি পায় নবী আমার মায়ের বুকের উপর শুয়ে আছে আমার আল্লাহ জিবরাইলকে ডাকে দেয় হে রে জিবরাইল যাও যাও ছুটে ছুটে যাও আমার রহমাতুল লিল আলামিন মায়ের বুকের উপর শুয়ে আছে রে রহমাতুল লিল আলামিনের বুকের নিচ থেকে তার মার জানটা নিয়ে চলে আসলো আজরাইল চলে আসলো আসার পরে জানটা কবজ করে নিয়ে চলে গেল অনেক লম্বা বড় ঘটনা সময় বড় সংকীর্ণ পরের দিন যখন মা আমিনারে কবর দেওয়ার জন্য আব্দুল্লাহর পাশেই যখন গর্ত খোঁড়া হয় কবর খোঁড়া হয় রে আমার নবী বারবার মায়ের মুখটা নাড়াচাড়া করে বলে মা রে গত রাতেও না আমারে কত আদর করলা বারবার আমারে চুমা খেলা হেরে মা ওঠো আমারে একটা বার মুহাম্মদ বলে ডাক দাও একটা বার আমারে চুমা খাও হেরে মা ওঠো ওঠো নবী তো জানে না রে মায়ার দুনিয়াতে নাই নবী আমার কাঁদে আর বলেন মা আগে যদি জানতাম রে আমি যদি আগে জানতাম রে এই মক্কা থেকে মদিনায় আসার পরে বাবারে দেখার জন্য আসার কারণে মারে হারিয়ে থুয়ে যাব জীবনে আমি আর বাবা দেখতে চাইতাম না রে মা ওঠো একটা বারের জন্য আমার একটু ডাক দাও আদর করো এখানে আমার কোন বাবা আছে যার কিনা বাবা নয়
মা নাই। এই যে সামনে রে বাবা ঈদ আসতেছে, কত মানুষের বাবা ছিল রে নিজে কোনোদিন নতুন জামা কিনে নাই, কিন্তু ঈদ আসলে সন্তান রে নতুন জামা কিনে দিতে বলেন। প্রত্যেকটা ঈদে সন্তানের নতুন জামা পরাইয়া, নতুন কাপড় পরাইয়া, নিজে সেরা পাঞ্জাবি পরিয়া সন্তানের হাত ধরে ধরে ঈদগাই গেছে। এখানে কত বাবা আছে যার কিনা জনম দুঃখী মা নাই, মেডিকেল সায়েন্স বলে রে বাবা, যখন সন্তান 7 মাস মায়ের গর্ভের মধ্যে থাকে আল্লাহ কুদরতি ভাবে পা দুইটা নিয়ে গিয়ে মায়ের কলিজার মধ্যে সেট করে দেয়। সন্তান আস্তে আস্তে যত বড় হয় মার কলিজাটা আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকে রে বাবা। জনম দুঃখী মা খাবার খাইতে গেলে সন্তানের লাথি কলিজার মধ্যে লাগে, মা খাবার ফেলে রেখে দু চোখের পানি ফেলে গেলে কান্না করেন। এখানে কোন বাবা আছেন যার কিনা জনম দুঃখী বাবা নাই রে? কয়েক যুগ আগে আমার জুমা মসজিদে যখন মুনাজাত করি, মুনাজাত শেষে একজন ডাক্তার এসে আমারে জড়িয়ে ধরে কাঁদে আর বলে, হুজুর আমার আব্বা ছিল বড্ড গরিব, এক বেলা খেতাম তো আর এক বেলা না খেয়ে থাকে। হুজুর যখন ঈদ এসেছে আব্বারে দেখছি সিরা পাঞ্জাবি পড়েছে, কোনদিন আমাদের নতুন পাঞ্জাবি কিনে নতুন জামা কিনে দিতে ভোলে নাই। হুজুর আমার মারে দেখেছি সেরা শাড়ি পরে কতদিন পার করে দিয়েছে রে হুজুর, কষ্ট করে করে পড়িয়ে পড়িয়ে আমাদের এমবিবিএস ডাক্তার আমারে বানিয়েছে। এখন চাইলে মারে একটা নয় হুজুর 10টা শাড়ি কিনে দিতে পারি। হুজুর আব্বারে একটা নয়, 2টা নয়, মারে চাইলে আমি, বাবারে চাইলে 10টা লুঙ্গি পর্যন্ত কিনে দিতে পারি। কিন্তু হুজুর আমার আব্বার দুনিয়ার মধ্যে নাই, হুজুর আমার মাটার দুনিয়ার মধ্যে নাই। হুজুর লোকটা এইভাবে বলে আর হাউমাউ হাউমাউ করে কান্না করে আর গলা জড়িয়ে জড়িয়ে ধরে। আমি লোকটারে বললাম, ভাই আপনার বড্ড মনে হয় অভাবের সংসার। শুধু তাই নয় রে বাবা, এখানে কত বাবা আছে রে কষ্ট করে করে সন্তানদের পড়ালেখা করিয়েছে, কষ্ট করে করে সন্তানদেরকে মানুষের মতো মানুষ করেছে, কিন্তু সন্তান আজ মানুষের মতন মানুষ হয়ে টাকা পয়সা ইনকাম করে বাবা মাকেও দেখতে পারে না, এমন সন্তানও আছে। এই জন্য আমি আপনাদের পায়ের মধ্যে হাত দিয়ে বলবো, দুনিয়ার মধ্যে আমার নবী ছিল এতিম রে, আমার নবীর আব্বা ছিল না, আমার নবীর দুনিয়াতে মা ছিল না রে। যাদের আব্বা মা বেঁচে আছে খাস করে একটু আব্বা মার খেদমত করবেন। যাদের আব্বা মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে, যদি পারেন প্রতিদিন না পারলে অন্তত জুমার দিন আব্বার কবরের পাশে মায়ের কবরের পাশে যাবেন। বারবার গিয়ে মার কবরের পাশে বাবার কবরের পাশে গিয়ে হাত তুলে মুনাজাত করবেন, কান্না করবেন। আর যাদের আব্বা মা বেঁচে আছে রে বাবা মাকে ভালোভাবে খেদমত করবেন। এমন একটা দিন আসবে বাড়ি থাকবে কিন্তু মা থাকবে না। আমি এই যে গভীর রাতে ওয়াজ করে বাড়িতে যাই রে বাবা, যত রাতে গিয়ে দরজায় টোকা মারবো আর বলবো মা, প্রত্যেকটা দিন দেখি মা দরজাটা খুলে দেয়। প্রশ্ন করি কেরে মা, সকলে ঘুমাই তুমি কি ঘুমাও না রে? মা কাঁদে আর বলেন বাবা, ছোট্টবেলায় আমি আমার আব্বারে হারিয়েছি, ছোট্টবেলায় আমি তোমার নানিরে হারিয়েছি রে বাবা। তোমাদেরকে 4 ভাইকে আমি
বাবা হিসাবে পেয়েছি। তুমি যত সময় বাইরে থাকো আপু, তত সময় আমার ভালো লাগে না। মাকে বলি মারে এখন তো এসেছি, চলো না ঘুমাতে যাই। মা বলে বাবা খাবার খাও তারপরে ঘুমাইতে যাই। মারে বলি মা মাহফিল থেকে তো খাবার খেয়ে এসেছি। মা জনম দুঃখিনী চোখের পানি ফেলে আর দেখেছি রে কাঁদে আর বলেন বাবা রে তুমি খাবার খাইছো কিনা আমি তো দেখি নাই। তোমার অপেক্ষায় থেকে থেকে আমি জনম দুঃখী মাও খাবার খাইনি। আজকেও যখন মাহফিলে আসবো দেখতে পেলাম জনম দুঃখী মাটা বড় অসুস্থ। যেখানেই যাই প্রত্যেকটা দিন বলে বলে আসি এমন একটা দিন আসবে রে বাড়ি পড়ে থাকবে, নিজের আপন জনেরা থাকবে, মা থাকবে না। মাহফিল থেকে বাড়িতে গিয়ে ঘরের দরজায় মা মা বলে 1000 বার কাঁদবো, একটা বারের জন্য মা বেটা বলে আর ডাক দিবে না রে। এখানে যারা আছে কত মাহফিল শেষ করে বাড়িতে গিয়েছে, কত জুমার নামাজ শেষ করে বাড়িতে গিয়েছে, কত ঈদের নামাজ শেষ করে বাড়িতে গিয়েছে। মাকে মা বলে ডেকেছেন, বাবা রে বাবা বাবা বলে ডেকেছেন রে। আজকেও মাহফিল শেষে বাড়িতে যাবে, একটা বারের জন্য ভেবে দেখুন মা বলে যদি ডাকে দেন, বাবা বলে যদি একবার ডাকে দেন, একটা বারের জন্য বাবা বলবে না, মাও বলবে না বেটা রে কি বলো তুমি বলো না দেখি রে বাবা। আমার নবী এতিম হয়ে গেলেন, মাকে দাফন দিলেন। মা ফাতেমা কাঁদে আর বলে জাবালে সাদা পাহাড়ের মাঝখানে বসে বসে আব্বা আপনি না বলেছেন ছোটবেলায় আমি বড্ড এতিম ছিলাম, আমি আমার আমিনারে আমার মারে হারানোর পরে ফাতেমারে মা হিসাবে পেয়েছি। ও আব্বা তাকিয়ে দেখুন আপনার মা আপনার পাশে হাজিরা দিয়েছে, সেজদা থেকে মাথা তুলুন। আজকে 3টা দিন যাবত আপনারে মদিনায় দেখি না, 3টা দিন যাবত আপনারে মদিনায় দেখি না, একটু সেজদা থেকে মাথা তুলুন। নবী আমার যখন মাথা তোলে না রে মা ফাতেমা পাশেই সিজদায় পড়ে গিয়ে বলেন আল্লাহ তোমার হাবিব যত বেলা সিজদা থেকে মাথা না তুলবে তত বেলায় আমি মাথা তুলব না রে। ও আল্লাহ জান জান আমার জীবনের যত আমল আছে রে আপনার নবীর গুনাহগার উম্মতের জন্য আমি দান করে দিলাম। নবী তবু আমার মাথা তোলে না। মা ফাতেমা সিজদারত অবস্থা আমার আল্লাহর ডাক দিয়ে বলেন আল্লাহ ও আল্লাহ জান আমাকে আপনি কলিজার টুকরা 2টা সন্তান দিয়েছেন, নাম হলো ইমাম হাসান ইমাম হোসেন। আপনার নবীর গুনাহগার উম্মতের জন্য আমার কলিজার টুকরা 2টা সন্তান রে আমি কুরবান করে দিলাম। নারে তাকবীর। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন জিবরাইল যাও যাও ছুটে ছুটে যাও এখনই আমার হাবিবের ডাক দিয়ে বলো আমার হাবিবের গুনাহগার উম্মতের জীবনের গুনাহ আমি তার নাতির জীবনের বিনিময়ে মাফ করে দিলাম। দয়ালো নবী ধ্যানের ছবি আর আসবে না দুনিয়ায়, বলুন না দয়ালো নবী ধ্যানের ছবি আর আসবে না। আহাতে ৬০ সাল জিন্দেগি কাঁদলেন বলে উম্মতি, ৬৩ সাল জিন্দেগি কাঁদিলেন বলে উম্মতি, এখনো কাঁদেন নবী মদিনাতে আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। বলুন
দয়ালো নবী ধ্যানের ছবি আর আসবে না জগতে আমার দয়ালো নবী ধ্যানের ছবি আর আসবে না। সেই নবীকে ভালোবাসার দরকার আছে কি নাই? কম না বেশি? নবীরা যে ভালোবাসবে, নবীর কথা যেই ব্যক্তি শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দামটা বড্ড বাড়িয়ে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে একদিন মদিনা শহর দিয়ে হেঁটে হেঁটে যায়। ডাক দিয়ে কিছু সময় পরে নবী আমার থেমে গেলেন। হযরতে আলী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে হাঁটতে হাঁটতে থেমে গেলেন, কারণটা কি? হযরতে আলী যখন প্রশ্ন করেন, আমার হাবিব ডাক দিয়ে বলেন, আলী রে, কথা বলো না, আল্লাহর তরফ থেকে আমার উপর ওহী নাজিল হচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলী কথা বলো না, এই মুহূর্তে আমার প্রতি ওহী নাজিল হচ্ছে। হযরত আলী চুপ করে গেলেন। আল্লাহ রাসূল কিছু সময় পরে ডাকতে বলেন, আলী রে, তোমার কাঁধে যে তীর বল্লম দেখতে পাই, এখান থেকে একটা তীর নাও, ধনুকে লাগাও। সর্বপ্রথম তুমি ওই তীরটা নিয়ে তোমার ডান দিকে ছুঁড়ে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী কোন রকম প্রশ্ন করলেন না, কোন রকম কথা বললেন না। আমরা যদি হতাম, হুজুর একটা কথা বললে আগে প্রশ্ন করতাম, এটা করব কেন, কি তাই নয়? আল্লাহর হাবিবের কাছে কোন রকম প্রশ্ন না করে প্রথম তীরটা ডান দিকে ছুঁড়ে দিলেন। কিছু সময় পরে আবার আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আলী রে, তোমার কাঁধে যে তীর বল্লম দেখতে পাই, এখান থেকে আরেকটা তীর নিয়ে তোমার বাম দিকে ছুঁড়ে দাও। হযরত আলী কোন রকম প্রশ্ন করলেন না, একটা তীর লাগিয়ে সাথে সাথে বাম দিকে ছুঁড়ে দিলেন। আল্লাহর রাসূল আবার ডাক দিয়ে বলেন, আলী রে, আরেকটা তীর নাও, সামনের দিকে ছুঁড়ো। কোন রকম প্রশ্ন ছাড়া সামনের দিকে ছুঁড়ে দিলেন। এরে আলী, আরেকটা তীর হাতে নাও। হযরত মাওলা আলী আরেকটা তীর হাতে নিলেন, নেওয়ার পরে বাম দিকে ছুঁড়ে দিলেন। আল্লাহর রাসূল এবার প্রশ্ন করেন, আলী রে, এই যে চতুর্দিকে তীর ছুঁড়লা, জানো কি এটা কি হলো? হযরতে আলী ডাকতে বলেন, নবীজি, আল্লাহ ওয়া রাসূলু আলামু, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে এটা কি হলো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাকতে বলেন, এরে আলী, এই যে চতুর্দিকে তীরটা ছুঁড়ে দিলা, এই জায়গাটির নাম হয়ে গেল জান্নাতুল বাকি। হযরতে আলীকে আবার আল্লাহর রাসূল প্রশ্ন করেন, আলী রে, জান্নাতুল বাকিটা কি তুমি কি জানো নাকি? ইয়া রাসূলুল্লাহ, জান্নাতুল বাকি কি তা তো আমি জানি না, আপনি এবং আল্লাহই সেটা ভালো জানে। আমার নবী ডাক দিয়ে বলেন, আলী রে, জান্নাতুল বাকি ওইটাকে বলা হয়, জান্নাতুল বাকির মধ্যে যার কবর হবে, কিয়ামত পর্যন্ত তার কবরে কোনদিন আযাব হবে না। হযরত আলী এত জোরে একটা চিৎকার মেরে দিয়েছিলেন, কিতাবের মধ্যে দেখতে পেলাম হযরত আলী জীবনে এত জোরে কোনদিন চিৎকার মারে নাই, কোনদিন কান্না করে নাই। আল্লাহর রাসূল প্রশ্ন করলেন, আলী রে, এত জোরে চিৎকার মারলে কারণটা কি? এত জোরে কান্না করলে কারণটা কি? হযরতে আলী প্রশ্ন করল, যখন আল্লাহর রাসূল বললেন, হযরত আলী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কথাটা কেন আপনি আরেকটু আগে বললেন না? আলী রে, যদি আরেকটু আগে বলতাম তাহলে কি হতো রে আলী? আল্লাহর হাবিবের সাহাবী দু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছ থেকে এত পরিমাণ শক্তি আমি চেয়ে নিতাম গো নবী, এত পরিমাণ শক্তি আমি চেয়ে নিতাম। আল্লাহর পৃথিবী ডান দিকে যত দূর গিয়ে শেষ, বাম দিকে যত দূর গিয়ে শেষ, সামনের দিকে যত দূর শেষ, পিছনের দিকে যত দূর শেষ, গোটা পৃথিবীটারে আমার তীরগুলো পৌঁছে দিতাম। আল্লাহর রাসূল বলেন, আলী রে, তাতে তোমার কি লাভ হতো? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার গুনাহগার উম্মত উম্মতির জন্য